এখন রোজা কি আরাফাতের দিনে মানে ওই সোমবারে নাকি বাংলাদেশে 9 তারিখ হইতেছে কিবারে মঙ্গলবারে। এখন এইটা কি সোমবারে না মঙ্গলবারে, এইটা নিয়ে একটু বিতর্ক আছে। এই জন্য আমি এটা আপনাদেরকে পরামর্শ দিই, রোজা দুটেই রাখেন। কি বলেন, সোমবারও রাখেন মঙ্গলবারও রাখেন। তাইলে সোমবারে রাখলে রাসূলুল্লাহ বলছেন আরাফাতের রোজা, কেউ কেউ বলতেছেন আরাফাত মানে তো আরাফাত যেদিন। এখন আপনাকে জিজ্ঞাসা করেন হুজুর আরাফাতের রোজা কোন দিন, তো আরাফাত কোন দিন, হাজিরা আরাফাত যাবে যেদিন সেদিনে। তো কেউ কেউ এটার আবার ব্যাখ্যা করে যে না, শরীয়তের কিছু পরিভাষা আছে, যেমন 8 তারিখকে বলে ইয়ামুত তারবিয়া, 10 তারিখকে বলে ইয়ামুন নহর, আর 9 তারিখকে বলে ইয়ামু আরাফা। তাহলে ইয়ামু আরাফা মানে আরাফাতের দিন নয়, শুধু 9 তারিখ। তো বাংলাদেশের 9 তারিখ তো মঙ্গলবারে, মানে ফাঁক বার করে। আমার ব্যক্তিগত মত হইল আরাফাতের দিন হলো যেদিন হাজী সাহেবরা আরাফাতে থাকে। কারণ হইল মানে আল্লাহ তাআলা চান যে সারা দুনিয়া থেকে বাছাই করা কিছু লোক আরাফাতের ময়দানে কাঁদতেছে, দোয়া করতেছে। তোমরা যারা বাইরে আছো তোমরাও এদের আমলের সাথে শরীক থাকো, তোমরা রোজা রাখো, তো ওরা দোয়া করবে, তোমরাও দোয়ার ভাগী হয়ে যাবা। তাহলে এই জন্য ওরা যেদিন আরাফাতে সেদিনে রোজা, এটা হলো আমারও ব্যক্তিগত মতামত। কিন্তু বাংলাদেশে যেহেতু ওলামায়ে কেরাম বিতর্ক করে, এই জন্য আমিও পরামর্শ দিই রোজা দুটোই রাখেন না। সোমবার তো অবশ্যই রাখবেন, মঙ্গলবারও রাখবেন, তাইলে আপনার আরো সওয়াব তো হাতছাড়া হবে না, আরো বাড়তি পাবেন। কথা বুঝে আসছে? যেমন আমরা লাইলাতুল কদরের খোঁজে তো 10 দিন ইতিকাফ করি, যে লাইলাতুল কদর যেদিনে যাক, আমি তো আসি মসজিদে। ঠিক আপনি সোমবারও রোজা রাখবেন, মঙ্গলবারও রোজা রাখবেন। এবার কেউ যদি বলে যে কোন দিন রোজা রাখছেন, বলে 2 দিনে রাখছি, এবার যেদিন যেমনি আল্লাহ দিলেন। আরাফাতের দিন হিসাব করে দিলেও আসি, 9 তারিখ হিসাব করে দিলেও আসি। বুঝে আসেন এই কথা? এই জন্য আরাফাতের দিনে রোজা রাখার অবশ্যই চেষ্টা করব।